সাব্বাস হাসনাত আব্দুল্লাহ, নতুন বাংলাদেশে আমরা এরকম এমপি তো দেখতে চাই। ভিউয়ার্স, হাসনাত আব্দুল্লাহ এবার এমন এক কথা বলেছেন যা শোনার পর জনগণ তাকে বাহবা দিচ্ছে। কি বলেছেন হাসনাত আব্দুল্লাহ? পিকচারে লেখা আছে, বাকিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম। আমাদের দেবিদ্বারে সরকারি অফিস আদালতে এখন থেকে আর ঘুষ দুর্নীতি চলবে না। সত্যি কথা বলতে, আমরা যারা দেশের সাধারণ নাগরিক আছি, সাধারণ জনগণ আছি, আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধির কাছ থেকে এরকম বক্তব্যই প্রত্যাশা করি। বাংলাদেশের 300 এমপি এবার নির্বাচিত হয়েছে। প্রত্যেকটা এমপি যদি প্রকাশ্যে এরকম ঘোষণা দেয়, আশা করি সমগ্র বাংলাদেশ জুড়ে কোথাও কোনো ঘুষ দুর্নীতি তো হবেই না, পাশাপাশি দেশ হবে সমৃদ্ধশালী, দেশ হবে স্বনির্ভর। আমাদের জনপ্রতিনিধিরা যদি আমাদের কথা চিন্তা করে, সাধারণ জনগণের কথা ভাবে, তাহলে আমরা আসলে খুশি। আমরা বেশি কিছু চাই না। আমরা চাই না কোনো জনপ্রতিনিধি তাদের রান্না করা খাবার এনে আমাদের ঘরে দিয়ে যাক, কিংবা তারা আমাদেরকে পণ্য সামগ্রী দেখ, বা তারা আমাদেরকে কোনো কিছু দিয়ে সহযোগিতা করুক। আমরা এমনটা চাই না। আমরা চাই একটি দেশের কাঠামো যেভাবে পরিচালনা করা দরকার, যেভাবে ওই আইনি ভিত্তিগুলো এবং সুশাসন নিশ্চিত করলে আমরা জনগণ উপকৃত হব, ব্যাস আমরা এতটুকুই চাই। আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করুন, আমরা আমাদের বাংলাদেশে যেন শান্তিতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, সে ব্যবস্থাটা করুন। দুর্নীতি রোধ করা গেলে আমাদের বাংলাদেশে আমরা কাজ করে খাবো। আমরা আমাদের বাংলাদেশে কাজ করে খাবো। আমরা কারো কাছ থেকে 2 পয়সার কিছু চাই না। আমরা খেতে খামারে বা যেখানেই যার যে কাজের যোগ্যতা আছে আমরা কাজ করে খাবো, কিন্তু আমাদেরকে সেই নিরাপত্তাটা দেওয়া হোক। তো তারই ধারাবাহিকতায় আজকে হাসনাত আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, তিনি যদি তার এই দাবির মধ্যে অটল থাকতে পারেন, তিনি যদি তার এই কথার মধ্যে অটল থাকতে পারেন, তাহলে আশা করি দেবিদ্বারের ন্যায় পুরো বাংলাদেশে আস্তে আস্তে এই বিষয়টা ছড়িয়ে পড়বে, এবং তরুণদেরকে দিয়েই আমরা নতুন বাংলাদেশ, নতুন দিনের স্বপ্ন দেখি, এবং বিশ্বাস করি তরুণরাই পারবে আমাদের আগামীর বাংলাদেশকে নতুন করে নেতৃত্ব দিতে, নতুনভাবে পরিচালনা করতে। পাশাপাশি প্রবীণ যারা আছেন, স্পেশালি এই মুহূর্তে ক্ষমতাসীন দল বিএনপি, তাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে, আমরা তরুণ প্রজন্ম যা চাই, আমরা বর্তমান নাগরিকরা যেমনটা প্রত্যাশা করি, ঠিক সেভাবেই তারা দেশ পরিচালনা করবেন, এবং দেশে বিদেশে নানাভাবে তারা কর্মসংস্থান সৃষ্টি করবেন। এতে করে আমরা যারা সাধারণ নাগরিক আছি, যারা দেশে থাকতে ইচ্ছুক, তারা দেশে কাজ করব, বা যারা দেশের বাইরে যেতে চাই, আমরা যেন খুব অল্প খরচে বিভিন্ন দেশে যেতে পারি, এবং দক্ষ শ্রমিক হিসেবে কিভাবে আমাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া যায়, কিভাবে জনশক্তি একটা বড় অর্থনৈতিক শক্তিতে কাজে লাগানো যায়, সে ব্যবস্থাটা নিশ্চয়ই সরকার হিসেবে বিএনপি করবে। আমার সেই প্রত্যাশাটা থাকবে। সো সব কিছু মিলিয়ে নির্বাচিত যে সংসদ আছে, সরকারি দল বা বিরোধী দল যারাই আছে, সবার কাছে প্রত্যাশা থাকবে তারা সবাই আমাদের জনবান্ধব হবে। এই বর্তমান সংসদ হবে জনবান্ধব সংসদ। ভিউয়ার্স, এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ ভাই যা বলেছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।